কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। প্রতিদিনের মতো আজকে আমরা অনলাইন ক্লাস আরম্ভ করছি। এ, তোমরা বাড়ির কাজগুলো আশা করি ঠিকঠাক মতো করছো। আর এখন শীতের প্রকট বৃদ্ধি পাচ্ছে, ক্রমান্বয়ে শীত বৃদ্ধি পাচ্ছে। তোমরা বাইরে বেশি বের হবে না। আর বাইরে বের হলে মাস্ক ছাড়া বের হবে না, কারণ শীতের প্রকট ক্রমান্বয়ে ধীরে ধীরে বাড়ছে এবং করোনাও আমাদের বৃদ্ধি পাচ্ছে। তাই সবসময় আমরা সতর্ক থাকব, আমাদের নিজের স্বাস্থ্য যেন সুস্বাস্থ্য, যেন শরীর ভালো থাকে। আজ আমরা 5.5 অনুশীলনী সরল সমীকরণ সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই ধৈর্য সহ মনোযোগ সহকারে সমস্যাগুলো সমাধান করবা আমার সাথে। আমরা শুরু করছি অনুশীলনী 5, পৃষ্ঠা নাম্বার 104। অনুশীলনী 5, পৃষ্ঠা নম্বর 104। আমরা দেখি সমস্যাগুলো সমাধান করা যায় কিভাবে। 5, সরল সমীকরণ। সরল সমীকরণ। আমরা দেখি 12 নাম্বারটা দেখি। 12 বলছে হলো x + 4 = 13। x + 4 সমান হচ্ছে হলো 13। আমরা দুটো পদ্ধতিতে করতে পারবো। একটা পদ্ধতি হচ্ছে হলো আমরা বাম পাশেটা ডান পাশে, ডান পাশেটা বাম পাশে নিয়ে যা করতে পারবো। আরেকটা হচ্ছে হলো উভয় পাশে মেইন করে আমরা বাদ দিয়েও করতে পারবো। আমরা আগে বাদ দিয়ে করে দেখি কিভাবে করা যায়। আমরা বা অথবা অর দ্বারা ব্যবহার করব। তাহলে x + 4 - 4, 13 - 4, উভয় পক্ষে 4 বিয়োগ করিয়া, 4 বিয়োগ করিয়া, তাহলে সুতরাং x = 4 এবং 4 থেকে বাদ দিলে 0, আর 13 থেকে 4 বাদ দিলে 9। সুতরাং নির্ণেয় সমাধান x = 9, এটাই আনসার। আমরা আরেকবার লক্ষ্য করি। আমরা প্রথমে x + 4 = 13 ছিল, আমরা উভয় পক্ষে 4 বাদ দিয়েছি, বাম পাশে 4 বাদ দিয়েছি, ডান পাশে 4 বাদ দিয়েছি। তাহলে এখানে 4 থেকে 4 বাদ দিলে 0, আর এখানে 13 থেকে 4 বিয়োগ করলে পারে 9। সুতরাং x = 9। সুতরাং নির্ণেয় সমাধান x = হচ্ছে আমাদের 9। এটা আমরা ভিন্নভাবে করতে পারি, অথবা
এভাবে করা যাবে এক্স প্লাস 4 এক্স প্লাস 4 ইকুয়াল টু 13 বা তাহলে এক্স ইকুয়াল টু 13 এই চারটাকে যদি আমরা বাম পাশে ডান পাশে নিয়ে যাই তাহলে যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, যোগ থাকলে বিয়োগ। সুতরাং এক্স ইকুয়াল টু 13 আছে কয়লি 4 বাদ দিলে 4 থেকে 13 পাবো 9। সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 9 আমরা এভাবেও করতে পারবো। দুটো নিয়মই আমি লিখ করে দিয়ে বুঝে দিলাম, তোমরা যেটা ভালো লাগে সেই নিয়মটা প্রয়োগ করবা। আশা করি বুঝতে সমস্যা হবে না, দুটোই সুন্দর নিয়ম, তোমরা যে যে পদ্ধতি করতে চাও সেই পদ্ধতি করবা। এবার আমরা 14 নাম্বারটা দেখি। নাম্বার 14 y plus 1 equal to 10 y plus 1 equal to 10 বা তাহলে y plus 1 minus 1 equal to 10 minus 1, তাহলে উভয় পক্ষে এক বিয়োগ করে, উভয় পক্ষে এক বিয়োগ করে। সুতরাং y ইকুয়াল টু 9। সুতরাং নির্ণেয় সমাধান y ইকুয়াল টু 9, এটাই আনসার। আরেকবার লক্ষ্য করি আমরা, y প্লাস 1 ইকুয়াল টু 10, y প্লাস 1 মাইনাস মানে ওই বাক্য থেকে আমরা 1 বিয়োগ করি, তাহলে প্লাস 1 মাইনাস 1 এটা যোগ এবং বিয়োগ করলে আমরা 0 হয়ে যায়, আর 10 এর থেকে 1 বিয়োগ করলে 9 হয়। সুতরাং y ইকুয়াল টু 9, নির্ণয় সমাধান y ইকুয়াল টু 9। আমরা এই পদ্ধতি করতে পারবো, অথবা আমরা y ইকুয়াল টু 10 মাইনাস বাম পক্ষে 1 আছে, ডান পক্ষে আমরা যদি নিয়ে যাই তাহলে প্লাস 1, ডান পক্ষে নিয়ে গেলে মাইনাস 1, এভাবে আমরা করতে পারবো, করলেও সমস্যা নেই। এরপরে আমরা দেখি এবার একটা যোগ দেখি, বিয়োগ 15 নাম্বার। 15 বলছে হলো y মাইনাস 5 ইকুয়াল টু 11 বা, তাহলে আমরা 5 কে মিল করবো, প্রথমে আমরা 5 মিল করবো, তাহলে 5 আছে মাইনাস, তাহলে y মাইনাস 5 প্লাস 5, তাহলে 11 প্লাস 5 উভয় পক্ষে 5 যোগ করি, 5 যোগ করি, উভয় পক্ষে আমরা 5 যোগ করি, তাহলে এই 5টা শূন্য হয়ে যাবে। সুতরাং y ইকুয়াল টু 5 থেকে 6 1 1 16। সুতরাং নির্ণয় সমাধান নির্ণয় সমাধান y ইকুয়াল টু 16, এটাই আনসার। তাহলে আমরা কি করলাম, এখানে মাইনাস ছিল, আমরা উভয় পক্ষে 5 যোগ করছি, যোগ করে 5 এবং 5 প্লাস আর মাইনাসে 0 হয়ে যায়, আর এটা 11 থেকে 5 যোগ করলে 16 হয়, তাহলে আমাদের y ইকুয়াল টু হলো 16। সুতরাং নির্ণয় সমাধান y ইকুয়াল টু 16। তাহলে এভাবে আমরা
সমস্যাগুলো সমাধান করতে পারবো। এবার আমরা সামনের দিকে এগিয়ে দেখি। থ্রি এক্স ইকুয়াল টু 12, 17 নাম্বার। 3x ইকুয়াল টু 12। তাহলে আমরা উভয় পক্ষে 3x ভাগ 3, 12 ভাগ 3, উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করি, উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করি। তাহলে এখানে 3 আর 3 উঠে যায়, এখানে এই 3 উঠে যায়, আর এই 3 কি হয়, 3 4 12। সুতরাং x ইকুয়াল টু 4। সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 4 অ্যান্সার। এটাকে আমরা ভিন্নভাবে করতে পারি, সেটা হলো আমরা এভাবে করতে পারি 3x ইকুয়াল টু 12, 3x ইকুয়াল টু 12। আমরা যদি এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে নিই তাহলে গুণ আছে, তাহলে ভাগ আকারে চলে যাবে। তাহলে 3 4 12। সুতরাং x ইকুয়াল টু 4 আমরা এভাবেও করতে পারবো। 3x ইকুয়াল টু 12, x ইকুয়াল টু 12 ভাগ 3। এই 3 থেকে 3 4 12, বাম পাশে গুণ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। সমান সরল সমীকরণে আমরা যদি বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাই তাহলে যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। এভাবে আমরা সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হব। এবার আমরা সামনে দেখি। আঠারো নম্বর বলছে হলো 2x প্লাস 1 ইকুয়াল টু 9, বা 2x প্লাস 1 মাইনাস 1 ইকুয়াল টু 9 মাইনাস 1। উভয় পক্ষে 1 বিয়োগ করি, উভয় পক্ষে 1 বিয়োগ করি, বা 2x ইকুয়াল টু 1 আর উঠে গেল, তাহলে 9 থেকে 1 বাদ দিলে 8। এবার 2x ডিভাইডেড বাই 2, 8 ডিভাইডেড বাই 2, তাহলে 2 উঠে গেল, 4 দুগুণা 8। সুতরাং x ইকুয়াল টু 4। উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করি, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করি। সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু 4। নির্ণয় সমাধান x ইকুয়াল টু 4। এখানে আমাদের এই রাশিটির মধ্যে দুটো নিয়ম আমরা তো যে দুটো নিয়ম আমরা প্রয়োগ করলাম, সেই দুটো নিয়ম এবার একবারে আসছে। প্রথমে আমরা 1টাকে সমান করলাম 1, তারপরে আবার 2x ডিভাইডেড বাই 8 হয়েছে, এবার ভাগ আকারে আবার প্রয়োগ করলাম, ভাগ দিয়ে এখানে নিয়ে এসে উভয় পক্ষে কেটে আমাদের x ইকুয়াল টু 4। সুতরাং x ইকুয়াল নির্ণয় সমাধান x ইকুয়াল টু 4। আমরা যদি এই নিয়মে করতাম তাহলে আরো ছোট হতো, তাহলে 2x প্লাস 1 ইকুয়াল টু 9। তাহলে আমাদের বাম পাশে আছে হলো 2x, 1 আছে, এটা যদি আমরা ডান পাশে নিয়ে যেতে তাহলে মাইনাস 1 হতো, তাহলে 2x ইকুয়াল টু 8। এবার গুণ আকারে আসছে, তাহলে x ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 2, 4 দুগুণা 8। সুতরাং x ইকুয়াল টু 4। এভাবে আমরা করতে পারতাম। তবে
যে যেটা ভালো লাগে সেই নিয়ম প্রয়োগ করবা, সমস্যা নাই। অঙ্ক দুই নিয়মিক উভয় নিয়মই করা যাবে, যে নিয়ম তার ভালো লাগে সেই নিয়ম সে করবা। এবার আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে 21 নাম্বার দেখি। আমরা এই একই নিয়মের অঙ্কগুলো সমাধান করে দেখা দিচ্ছি, তোমরা বাসায় বসে বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করবা। একই নিয়ম যেগুলো অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা। 21 বলছে হলো 7x মাইনাস 2 ইকুয়াল টু x প্লাস 16। তাহলে প্রথমে আমরা 7x তারপরে হচ্ছে মাইনাস 2 প্লাস 2 ইকুয়াল টু x প্লাস 16 প্লাস 2। উভয় পক্ষে 2 যোগ করি বা, তাহলে 7x ইকুয়াল টু x প্লাস 18। 7x ইকুয়াল টু x প্লাস 18। এবার আমরা x টাকে একটা করে উভয় দিকে x বাদ দেব, তাহলে 7x মাইনাস x মাইনাস x প্লাস 18। উভয় দিকে x বিয়োগ করি, তাহলে এই x উঠে যাবে, এখান থেকে 7x এর থেকে x বাদ দিলে 6x ইকুয়াল টু 18। এবার আমরা উভয় পক্ষে 6 দ্বারা ভাগ করব, তাহলে 6x নিচে 6, 18 ভাগ 6, তাহলে 8 6 6 আর 3 6 18। সুতরাং x ইকুয়াল টু 3। এখানে আমরা উভয় দিকে 6 দ্বারা ভাগ করি, উভয় দিকে 6 দ্বারা ভাগ করি। তাহলে সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3। আরেকবার লক্ষ্য করি, আমরা প্রথমে আমরা 2টাকে সমান করেছি, উভয় পক্ষে 2 যোগ করেছি, তাহলে দেখা যাচ্ছে এখানে 2 এবং 2 যোগ করলে 0 হয়ে যাচ্ছে, যোগ এবং বিয়োগের সাথে 0 হয়ে যাচ্ছে, আর এখানে 16 সাথে 2 যোগ করলে 18 হয়। তাহলে পর আমরা x উভয় পক্ষে থেকে x তাড়াবো, একটা x বাদ দিয়ে দিছি, তাহলে এখানে আমরা বাম পাশে x ডান পাশে x বাদ দিছি, তাহলে কি হইছে, এখানে 7 থেকে x বাদ দিলে 6x আর এই x টা উঠে গেছে, তাহলে 6x ইকুয়াল টু 18। সুতরাং এবার আমরা উভয় পক্ষে 6 দ্বারা ভাগ করছি, ভাগ করার পরিপ্রেক্ষিতে এখানে 6 এবং 6 কেটে দিয়ে x শুধু 1 হয়েছে, আর এখানে 18 কে 6 দ্বারা ভাগ করে 3 6 18 হয়েছে। সুতরাং x ইকুয়াল টু 3। আমরা যদি এই নিয়মে করতাম তাহলে অঙ্কটা একটু সহজ হতো। x মাইনাস 2 ইকুয়াল টু x প্লাস 16, বা আমরা x টাকে বাম পাশে নিয়ে আসবো, সব x মাইনাস x 16, এইবার এখানে যোগ ছিল, এখানে বাম পাশে নিয়ে এসেছে, আমাদের হলো বিয়োগ হয়েছে। এবার 2টাকে আমরা ডান পাশে নিয়ে যাবো, বিয়োগ আছে যোগ হবে, তাহলে এখানে 7 থেকে যদি আমরা
ছয় এর সাথে থেকে যদি একটা এক্স বাদ দেই তাহলে আমাদের এক্স হবে হলো 6টি। তাহলে 6x ইকুয়াল টু 16 আর 2 যোগ করলে 18। এবার আমাদের গুণ আকারে আছে ওপাশে নিয়ে গেলে ভাগ আকারে হবে 3 6 18। সুতরাং x ইকুয়াল টু 6। x ইকুয়াল টু 6 আমরা এই নিয়মে করলেও পারবো, এই নিয়মে করলে একটু ছোট হবে আর ওই নিয়মে করলে একটু বড় হবে। তো যে যেটা ভালো লাগে সেই নিয়মে করবা। এবার আমরা সমীকরণ গঠন করে সমাধান করব। সমীকরণ গঠন করে সমাধান করব। এখানে বলছে 24 নম্বর, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে? কোন সংখ্যা? মনে করি সংখ্যাটি হচ্ছে হলো 24। তাহলে আমরা ধরে নেই, মনে করি সংখ্যাটি হচ্ছে হলো x। কোন সংখ্যাটি? যে সংখ্যা আমাদের জানা নাই, অজানা সংখ্যা, আমরা সেই অজানা সংখ্যাটি ধরে নিলাম হচ্ছে হলো x। তাহলে বলছি কোন সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে x এর দ্বিগুণের সাথে প্রশ্ন অনুসারে কোন সংখ্যা? তাহলে x এর দ্বিগুণ 2x এর সাথে বলছে 6 যোগ করলে প্লাস 6, 6 যোগ করলে 14 হবে। এটাই হচ্ছে আমাদের হলো সমীকরণ। যে সরল সমীকরণ বলতে বলছে এটা হলো সমীকরণ। আর এই সমীকরণটা কি করবো আমরা? সমাধানের চেষ্টা করবো। তাহলে আমরা সমাধান করলে এবার কি হবে? 2x ইকুয়াল টু 14 মাইনাস 6। আমাদের এপাশে যোগ আছে, পাশে নিয়ে গেলে বিয়োগ হবে বা, তাহলে এবার 2x ইকুয়াল টু 14 থেকে 6 বাদ দিলে হবে হলো 8। 6 থেকে 14 পাবো হলো 8। সুতরাং x ইকুয়াল টু ইনটু আকারে আছে মানে গুণ আকারে আছে, আমাদের ওই পাশে নিয়ে গেলে ভাগ আকারে হবে। গুণ আকারে আছে ওই পাশে নিয়ে গেলে ডান পাশে নিয়ে গেলে ভাগ আকারে হবে। 4 × 8। সুতরাং x ইকুয়াল টু 4। সুতরাং কোন সংখ্যাটি? যে সংখ্যাটি বলছে যে সেই সংখ্যাটি কত? কোন সংখ্যা দিল? সুতরাং সংখ্যাটি, সুতরাং সংখ্যাটি 4। এটাই আনসার। আমরা একবার লক্ষ্য করি, এখানে বলছি কোন সংখ্যার দ্বিগুণের সাথে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। তাহলে আমরা সেই প্রশ্ন অনুসারে লিখলাম যে সংখ্যাটি হচ্ছে আমাদের x, x এর সাথে দ্বিগুণ 2x, এর সাথে আমরা কি করলাম? 6 যোগ করলাম। 6 যোগ করার পর আমাদের হলো 14। 6 যোগ করে যে সংখ্যার সাথে কি বলছে যে দ্বিগুণের সাথে 6 যোগ করলে সমান 14 হবে। তাহলে 2x প্লাস 6 ইকুয়াল টু 14। তাহলে এই পাশে বাম পাশে আছে প্লাস, আমরা ডান পাশে নিয়ে গেলাম হচ্ছে হলো মাইনাস। বাম পাশে যদি প্লাস থাকে তাহলে ডান পাশে নিয়ে গেলে সমান ছিল, ডান পাশে নিয়ে গেলে হবে মাইনাস। তাহলে 14 থেকে 6 বিয়োগ করলে হবে 8। এবার গুণ আকারে চলে আসছে, যখন এই গুণ আকারে আসবে তখন আমরা কি করব? ভাগ আকারে নিয়ে যাব। ডান পাশে নিয়ে গেলে ভাগ আকারে নিয়ে যাব। তাহলে আমাদের 2টাকে ভাগ আকারে নিয়ে গেলে 4 দুগুণা 8, 4 দুগুণা 8। এবার আমাদের তাহলে কত? x ইকুয়াল টু 4। সুতরাং সংখ্যাটি হচ্ছে হলো 4। এভাবে আমরা সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হব। তাহলে আমরা আরো দুই একটা সমস্যার সমাধান করি। তোমরা একই পাশাপাশি নিয়মগুলো বাসায় বসে লক্ষ্য করবা, কারণ যত চর্চা করবে ততই জ্ঞান বৃদ্ধি পাবে। শুধু শুধু বাসায় বসে থাকবে না, বাসায় বসে কাজগুলো প্রতিনিয়ত করার চেষ্টা করবা। এবার আমরা 26 নাম্বার দেখি। 26 বলছে কোন সংখ্যার
7 গুণের সমান 21 হবে। মনে করি সংখ্যাটি হচ্ছে x, তাহলে প্রশ্ন অনুসারে কোন সংখ্যার 7 গুণ? এই x এর 7 গুণ, তাহলে 7x ইকুয়াল টু 21 হবে। কোন সংখ্যা? যে সংখ্যাটি আমাদের অজানা সংখ্যা, সেই সংখ্যাটি আমরা ধরে নিলাম। মনে করি সংখ্যাটি হচ্ছিল x, সেই সংখ্যাটির সাথে কি করতে হবে আমাদের? 7 গুণ। 7 গুণ মানে হলো 7x সমান সমান হচ্ছে 21। তাহলে আমরা লিখবো কি? বা এবার আছে গুণ আকারে আছে, যখন গুণ আকারে থাকবে তখন আমরা যখন ডান পাশে নিয়ে যাবো তখন হবে হলো ভাগ আকারে। x ইকুয়াল টু 21 ডিভাইডেড বাই 7। তাহলে ওই পাশে নিয়ে গেলাম আমরা ভাগ আকারে, মানে একটা নিচে টান দিয়ে নিচে নিচে সংখ্যাটা নিচে বসাতে হবে। তাহলে এই চিহ্নটাই হচ্ছে আমাদের হলো ভাগ চিহ্ন। এবার আমরা কি করব? এই 7 কে 21 দ্বারা ভাগ করব। 3 7 21, 3 7 21। সুতরাং x ইকুয়াল টু 3। সুতরাং এই যে আমাদের সংখ্যাটা জানা ছিল না, সেই জানা সংখ্যাটি বলে x সমান হলো হচ্ছে 3। তাহলে আমরা এবার লিখতে পাবো সুতরাং সংখ্যাটি 3, এটাই आंसर। সুতরাং সংখ্যাটি হচ্ছিল 3। মনোযোগ সহকারে লক্ষ্য করো। এবার আমরা 27 নাম্বার দেখি। নাম্বার 27। নাম্বার 27 বলছে কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। মনে করি সংখ্যাটি হলো x। এই সংখ্যাটির বলছি 4 গুণের সাথে, এই সংখ্যাটির 4 গুণের সাথে প্রশ্ন অনুসারে সংখ্যাটির 4 গুণ, তাহলে 4x। এর সাথে বলছে হলো যোগ করতে হবে 3, যোগ করলে তা হবে হচ্ছে হলো 23। বা তাহলে আমাদের বাম পাশে আছে হলো যোগ চিহ্ন, 3 আছে যোগ চিহ্ন, আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে এটা যোগ থেকে বিয়োগ হবে, যোগ থেকে বিয়োগ। তাহলে এবার আমরা কি করব? 23 এর থেকে 3 বাদ দাও, 23 থেকে 3 বাদ দিলে বাঁচবে আমাদের হলো 20। এবার গুণ আকারে আসছে, যখন আমাদের কোনো সংখ্যা গুণ আকারে আসবে তখন আমরা ডান পাশে নিয়ে নেব, তখন ভাগ আকারে হয়ে যাবে। বা তাহলে x ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 4। তাহলে এটাকে ভাগ আকারে ধরবো, কাটাকাটি করলে 4 5 20। সুতরাং x ইকুয়াল টু 5। তাহলে সংখ্যাটি হচ্ছে হলো সুতরাং সংখ্যাটি 5, এটাই आंसर। আরেকবার দেখো, মনে করি সংখ্যাটি আমাদের দেওয়া ছিল না, অজানা একটা সংখ্যা দেওয়া ছিল, সংখ্যাটি হচ্ছে আমাদের হলো x। এর বলছি সংখ্যাটির 4 গুণের সাথে 3 যোগ, তাহলে সংখ্যাটির 4 গুণ হচ্ছে হলো 4x, এর সাথে 3 যোগ প্লাস 3 সমান সমান 23 হবে। তাহলে প্রশ্ন মতে বলছে হলো যে সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে তা হবে হলো 23। এবার আমাদের বাম পাশে প্লাস 3, আমরা যখন ডান পাশে নিয়ে যাব সমান চিহ্ন তখন হবে হলো -3। তারপর 23 থেকে আমরা যখন -3 টা বাদ দেব তাহলে 23 থেকে 3 বাদ দিলে হবে হলো 20। এবার আমাদের গুণ আকার হয়ে গেছে, রাশিটা টোটালি গুণ আকার হয়ে গেছে। তখন আমরা ওই পাশে যখন নিয়ে যাব, ডান পাশে নিয়ে যাব, তখন ভাগ আকারে হবে। তখন 4 থেকে আমরা ভাগ আকারে নিয়ে গেছি, এখানে একটা টার্ম দিয়েছি 20 এর নিচে, তার মানে হচ্ছে হলো ভাগ। আর এই ভাগটাকে আমরা কি করব? 4 5 20, 4 5 20 এভাবে আমরা ভাগ করব। ভাগ করার পর কত বসবে? 5। আর এই 5 টা হলো সুতরাং x 5। আর এই x অজানা সংখ্যাটি ধরে নিয়েছি যেহেতু আমাদের x অজানা সংখ্যাটি আমাদের হলো x, তাহলে x 5। তাহলে আমাদের সংখ্যাটি হবে হচ্ছে 5। এভাবে আমরা একই নিয়মের সমস্যাগুলো সমাধান করব বাসায় বসে। এবং যেহেতু আমাদের বর্তমানে প্রখর শীত সামনে আসছে, আমরা এই শীতকে মোকাবেলা করব, বাসায় বসে বসে থাকবো এবং বাইরে যাব না। যখনই বাইরে যাব তখনই মাস্ক ব্যবহার করব।
প্রতিনিয়ত আমরা মাঠ ছাড়া বাইরে যাওয়ার চেষ্টা করব না। সবাই নিজের শরীরের প্রতি সবসময় খেয়াল রাখবা। আর আমি বাড়ির কাজ কিছু দিয়ে দিচ্ছি, বাসায় বসে বাড়ির কাজগুলো তোমরা চেষ্টা করবা। বাড়ির কাজ হচ্ছে একই নিয়মে তোমরা, আমি 27 পর্যন্ত করছি, 28, 29, 30, 28, 29, 30, 28, 29, 30, 31, এই অঙ্কগুলো বাসায় বসে প্র্যাকটিস করবার। যে অঙ্কগুলো আমি করাইলাম এর মাঝে মাঝে গ্যাপ দিয়ে করাইছি, যেহেতু সবগুলো অঙ্ক করানো সম্ভব না, সব অঙ্ক করতে গেলে আমাদের অনেক সময়ের প্রয়োজন, সেহেতু তোমরা একই নিয়মের আমরা অঙ্ক করছি, বাকি অঙ্কগুলো তোমরা বাসায় বসে চেষ্টা করবা। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।